Hi guys, Assalamu alaikum. This is Arif's World. বাইরে প্রচন্ড রকম বাতাস। সো প্রথম সৌদি আরব স্টেডিয়ামে খেলা দেখতে যাইতেছি। মাই ড্রিম ম্যাচ রোনালদো CR7। সো আজকে ম্যাচ হবে আল ইতিফাক আল নাসির। ইতিফাকটা হচ্ছে দাম্মামের ক্লাব আর আল নাসির হচ্ছে রিয়াদের ক্লাব, ঠিক আছে। সো এখানে আসছি, আপনাদেরকে যদি দেখাই, দূরে গাড়ি পার্কিং করে আসছি, প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড বাতাস। এই হচ্ছে অবস্থা। স্টেডিয়ামের ভিতর যাচ্ছি, ভালো উঠতেছে বাইরে প্রচুর। এখানে কি কনস্ট্রাকশনের কাজ, সম্ভবত স্টেডিয়ামের কোনো কাজ চলতেছে, যার কারণে প্রচুর পরিমাণে ধুলাবালি উঠতেছে। এগুলি সব পার্কিং। ওই যে সামনে এখানে দেখা যাচ্ছে আছে স্টেডিয়াম। সো ম্যাচ দেখবো আজকে, যেটাকে বলবো মাই ড্রিম ম্যাচ, ঠিক আছে। অনেক কষ্ট করার পরে, অনেক কষ্টে টিকিটটা ম্যানেজ করছি। টিকিটের রেট খুবই বেশি। রোনালদো যখন থেকে আসছিল তখন থেকেই রোনালদোর ম্যাচটা দেখার খুবই আশা করতেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে দেখা হচ্ছে না। এবারও প্রথম দিকে হতাশ ছিলাম যে আসলে টিকিট পাই কি না পাই, কি অবস্থা হয়, কিন্তু ফাইনালি দেখতে পারতাছি। ওই যে সামনে স্টেডিয়াম আছে, এখান দিয়ে আরও সামনে এশিয়ান কাপ হবে এবং 2034 ওয়ার্ল্ড কাপ, সেটার ম্যাচের জন্য ওই স্টেডিয়াম তৈরি করতেছে, আরামকো স্টেডিয়াম। প্রচুর পরিমাণে দর্শকের সমাগম হয়। আমি খুবই এক্সাইটেড যাতে রোনালদোর ম্যাচ দেখবো। ওয়াও, ফাইনালি। গাড়িটা দূরে পার্কিং করে আসছি, কারণ যাওয়ার সময় যেন কোনো প্রবলেম না হয়, সেই জন্য। অনেকগুলি চেক আছে স্ট্রিমে ঢোকার আগে। আমি যেটা দেখবো গেট নাম্বার 2-তে আমার ম্যাচ, ওইখানে আমার টিকিট। বাহ, একটু আগে আসা দরকার ছিল, কিন্তু কাজের কারণে আগে আসতে পারিনি, কারণ প্র্যাকটিসটা দেখার খুব ইচ্ছা। গেট নাম্বার 2 হয়। আচ্ছা, আমি এখানেই পার্কিং করতে পারতাম। এখানে ছিল আমার এরিয়ার পার্কিং, কিন্তু আমি দূরে করে আসছি, কারণ যাওয়ার সময় প্রচণ্ড রকম ভিড় হইব। আমি চাইতেছি না ওই ভিড়টা করতে, যার কারণে আমি দূরে রেখে আসছি। মাই ড্রিম ম্যাচ CR7। ওয়াও। এর টিকিটটা কাটাও খুব ইজি। একটা অ্যাপস আছে উইবুক, ওই অ্যাপসের মাধ্যমেই খুব সহজেই কাটা যায়। ওই টিকিটটার জন্য আমি প্রায় 2-3 মাস আগে থেকে, যখন থেকে সিজন শুরু হয়, তখনই আমি চেক করে রাখছিলাম যে আমি এখানে ম্যাচে দেখবো। যাক, ফাইনালি দেখতে পারছি। আমি এসব টিকিট কাটছি মোট কথা আল ইতিকাফের সাইডের, দুইটা তো সাইড থাকে। আর কাটার মেন কারণ হচ্ছে আল নাসের সাইডের টিকিটের দাম অনেক বেশি। কারণ আল নাসের সাইডের টিকিট আমার দাম অনেক বেশি, যার কারণে আমি আল ইতিকাফের সাইড অলরেডি ঢুকার সময় আমার বলে দিয়েছে আল নাসের টি-শার্ট আছে কিনা। আমি বললাম যে নাই আমার কাছে, কারণ ফ্যান বেসদের প্রচণ্ড ঝামেলা হইতে পারে।
خلاص هذه فتشنا خلاص ترى هي دمه زوال جوال خلاص চেকিং পার করে দিলাম অনেক রকম সিকিউরিটি এর আগে আসছিলাম আরও 1.5 বছর আগে তখন প্রিন্স ফাহাদ স্টেডিয়াম ছিল সেখানে আমি দেখতে পারি নাই কারণ তখন বুঝি নাই যে টিকিট কীভাবে কিনবো আসছিলাম ভাবছিলাম যে বাইরে থেকে টিকিট কেনা যায় কিন্তু সেটা পসিবল না যার কারণে দেখতে পারি নাই গেট নাম্বার 2 আল ইতিকাফের ইত্তেফাক ফাইনালি ঢুকতেছি এটাই হয়তো সৌদি আরবের সুন্দর যে কোনো জায়গায় নামাজের জন্য দাঁড়াইতে পারে গেট নাম্বার 2 জায়গা দিয়ে ভিতরে ঢুকে বুঝতে পারতেছি না এই সাইডেই মনে হয় মেবি Bufia number gate এখানে জিজ্ঞাসা করতেছিল আমি আল নাসরের সমর্থক কিনা ওয়াও ভাইবটা দেখেন ওয়াও আমার সিটটা ওয়াও ড্রিমস কামিং ওইদিকে আল নাসিরের সমর্থক কেমন হাল আলহামদুলিল্লাহ এখন সিটটা খুঁজতেই C7 نسيت فبقول علي ما بدي যখন চলতেছে Why nicht Miniskiring? هذا كيك وهذا اوف هذا اوف Oh. It. Wow. ফাইনালে এসছি ওয়াও এখানেই খেলবো রোনালদো কিছুক্ষণ পরে মেবি প্র্যাকটিস হবে চারিদিক সিকিউরিটি খুব ভালো
সিরিয়াসলি এনজয় করার মতো সেলিব্রেট চলতেছে। এই সাইডে ইত্তেফাক, ওই সাইডে হচ্ছে আল নাসিরের। ওইখানকার টিকিটগুলি ছিল প্রায় ভালোই দাম ছিল ওই সাইডের, সো যার কারণে ওই সাইডে নিতে পারি না, এই সাইডে নিছি একদম কাছে সামনে। এখান থেকে কর্নার নেওয়া হবে। কিছুক্ষণ পরেই মেবি প্র্যাকটিস চলবে। ওয়াও, আসলে ক্রেজি ফিল। আসলে যারা না আসবে তারা বুঝতে পারবে না খেলা দেখার যে কি মজাটা। যারা না আসবে তারা বুঝতে পারবে না যে আসলে এখানকার কি মজাটা। অলরেডি প্লেয়াররা নেমে গেছে, ইত্তেফাকের প্লেয়ারগুলি। বেশি চিনি না, অল্প কয়েকজনকে চিনি। অলরেডি সবাই প্র্যাকটিস করতেছে। ওই সাইডে মাঠের ওই পাশটায় আল নাসের, আর এইখানে আল ইত্তেফাক, তারা প্র্যাকটিস করছে। আর যে সমর্থক গোষ্ঠী আছে আল নাসের ওই পাশে, আল ইত্তেফাক এইখানে, ঠিক এই জায়গাটায়। আমি আল ইত্তেফাকের সাইডে বসছি। আমি ঢোকার পর অনেক কয়েকটা গেটের মধ্যেই আমাকে চেক করছে যে আসলে আমি কি আল নাসেরের জার্সি পরে আসছি নাকি আল ইত্তেফাকের। সো আমি বললাম আমি কোনো জার্সিই পরি নাই সিরিয়াসলি। আসলে যখন ইউরোপীয় স্টাইল অথবা সৌদিতে এখন যে স্টাইলে খেলা চলে আসলে খুব ক্রেজি। কারণ আমি যদি এখানে জার্সি পরে আসি তাহলে আমার মাইরও খাইতে হতে পারে, পিঠা যে কটা খাইতে হিসাব ছাড়া। এতক্ষণ চলছিল নাসেরের দর্শকদের উন্মাদনা, এখন চলছে আল ইত্তেফাকের দর্শকদের উন্মাদনা। আসলে কারোর চেয়ে কেউ কম না সিরিয়াসলি। আমি এর আগে ক্রিকেট ম্যাচ দেখেছি, কিন্তু ক্রিকেট ম্যাচ এতটা ক্রেজি হয় না বিশেষ করে, কিন্তু ফুটবলটা আসলেই ক্রেজি হয়। এখানে পুরো 90টা মিনিট অনেক ক্রেজি স্টাইলে হয়। অলরেডি দুই দলের ফ্ল্যাগ নিয়ে মাঠে নেমে পড়তেছে। সবকিছু ভালোই হচ্ছে। আমি যেই সাইডে বসি এই সাইডে অলরেডি আল নাসের একটা খাইয়া গেছে। ভাই কি কমু, আর এদিকে সিওর অবস্থা। এই মধ্যে অর্ধেক শেষ, কিন্তু শেষ হলে কি আল নাসর এক গোলে পিছায় আছে রোনালদোর। जो फ्लिक से गोल दिए এবার পুরো খেয়ে পে গেছে। নাসারের সমর্থকরা এক গোলে আগায় দিছে। জো ফ্লিক্স এক গোল দিয়ে দিছে, যাক ক্যাপচার করতে পারছি সবচেয়ে বড় কথা। এখন খেলা জমবে। বয় ওয়াও, সামনে থেকে দেখতেছি রোনালদো 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 রোনালদো। ও
ভাই শার্ট আউট। শেষের পর্যায়ে এখনো 2-2 গোলে ড্র আছে। একটা গোল যদি হইতো লাস্টে 10 ম্যাচ ধরে অলরেডি জয়ের দ্বারা অব্যাহত আছে আল নাসেরের লাস্ট 10 ম্যাচ ধরে। রতেই যদি না চলে যাই পরবর্তীতে গাড়ি দিতে খুব সমস্যা হইবে। গোল 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 ভাই অল্পের জন্য মিস। ও ভাই অল্পের লেগে মিস। অল্পের জন্য অফসাইড হয়ে গেছে। না চলে যাবো আর থাকা হইল না। কারণ এখন যদি না বেরোই তাইলে পরবর্তীতে মুশকিল হইব, গাড়ি লইয়া রাস্তায় যে জ্যাম প্রচুর মুশকিল হইব। সো আস্তে আস্তে সবাই বের হয়ে যাইতেছে, আমিও বের হয়ে যাইতেছি। তা নইলে পরে মুশকিলে ভর্তি হইব গাড়ি নিয়ে। যাক, সবচেয়ে বড় কথা ফাইনালি সেলিব্রেশনটা দেখা হয়েছে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, গুড বাই, টাটা।